গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 19 তারিখ সোমবার। দেখো, চা খাওয়া হয়ে গেছে। এখানে ভিজিয়েছি আমি চিয়া সিডটা ভিজিয়ে দিলাম গরম জল দিয়ে একটু। আর এর মধ্যে দেব আমি, দেখো এই দেখো এইখানে কাঁচা হলুদ, আদা। আমার আইস বক্সটা আসেনি, একটুখানি অনেক বেশি হয়ে গেছিলো বলে এটা আবার অন্য ট্রেতে ভিজিয়েছিলাম, এবার রেখেছিলাম, যার জন্য এটার শেপটা অন্যরকম হয়েছে। তো শেপ যাই হোক না কেন, জিনিসটা আমার হলেই হলো। তো এবার আমি শুধু জুসটা দিইনি, এবার আমি পুরো প্যাকেট, পুরো যেটা ছোবড়া থাকে সেটা শুদ্ধই বরফ করে নিয়েছি। এটার এক টুকরো গরম জলে দিয়ে দিলাম, এক টুকরো গরম জলে দিয়ে এবার আমি এটা কিন্তু গলে গেলেই, গরম জলে গুললেই আমি কিন্তু এটা খেয়ে নেবো চিয়া সিডের সাথে। এই দেখো, এটা মোটামুটি যা হয়েছে, মোটামুটি আমার 25 দিন মতো হয়ে যাবে যেটা করেছি আমি। 25 দিন, 1 মাস হয়ে যাবে প্রতিদিন খেলে। দেখো গুলে গেছে। এবার আমি এটা খাবো। তো চলো, দেখো একবারে এটা নিয়ে নিয়েছি। বিট গাজর, তারপরে কি আছে, কাঁচা হলুদ, আদা, লেবুর রস, বিট নুন, গোলমরিচ সব একসাথে পেস্ট করেছি। ওইগুলো আমাদের হয়ে গেছে বাবা, গুড গুড। চলো ফ্রেন্ড, এটা খেয়ে নিই। কিছুই হচ্ছে না, এত কিছু করছি তাতেও কোনো দিক থেকেই কিছু কমছে না। কি করব বলো তো, হাঁটা ধরেছি, এখন আবার বিকেলবেলা হাঁটতে যাচ্ছি, তাতেও যদি না কমে আমার আর কিচ্ছু করার নেই। এবার ওই হলুদের এই যে রস ছাবড়াটা সেটা ফেলিনি, মানে ওটাকে ফেলে দিয়ে আমি রসটা নিই। তো এবার আর ওইটা ফেলিনি, ছাকড়াটাও নিয়ে দিয়ে একবারে দিয়ে বরফ করে নিয়েছি। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, এই ব্যালকানিটার দেয়ালগুলো না একটু ওকে দিয়ে পোছাচ্ছি। বাইরে তো ধুলো পড়ে যায়, দেয়ালগুলোতে না পুরো ধুলো একটা আস্তরণ পড়ে থাকে। তো মাসি তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা করে, ওকে একটু ঝাড়াঝাড়ি ডাস্টিংগুলো করাই ওকে দিয়ে। তো ওই জন্য ওকে বললাম যে এই ব্যালকানিটার পুরো দেয়ালটা যতটা হাত যায় তোর, ততটা সার্ফ দিয়ে একটু শ্যাম্পু দিলাম একটু জলের মধ্যে দিয়ে করতে বললাম, দেয়ালগুলো মুছতে বললাম। আর এই যে ভিমবারের কৌটোটা দেখছো, ওটা দিয়ে একটা জায়গায় কালো একটা বড় স্পট পড়েছে, বললাম ওটা দিয়ে একটু ঘষে তারপরে শ্যাম্পু দিয়ে পুছে নিবি। তো সেটাই করছে ও। আর ধনেপাতার চাটনিটা বানাতে হবে। হাজব্যান্ড বলল ধনেপাতা দিয়ে তুমি কি চাটনি বানাবো? আচার ধনেপাতার আচারটা বানাবো। বানাও, বললাম ঠিক আছে বানাবো। এই চলো, ও কাজ করছে, মাসিও রান্না করছে। তো চলো সকালের এই যে দুটো অ্যাকোরিয়ামে মাছ এনেছি, আবার এটা তোমাদের দেখানো হয়নি। অ্যাকোরিয়ামে দুটো মাছ এনেছি, যেহেতু আমারটা ছোট সেই জন্য আমি দুটো মাছ এনেছি। এই যে, হ্যাঁ দেখ, আমি বলেছি বেশি আনতে হবে না, বেশি আনলেই মরে যায় মাছগুলো, থাকে না। এবার এই জন্য দুটো মাছ এনেছি। দুটোই কি বলে, গোল্ডেন ফিশ বোধহয়, গোল্ডেন ফিশ। অ্যাকোরিয়ামটা জলে জলে কেমন হয়ে গেছিলো, বার করে ভালো করে একে ঘষে তুলেছি, বাট আর তোলা যাচ্ছে না। এই যে টিনা সোফাগুলো ঝাড়ছে আর মেশিনে জামা কাপড় শুকাচ্ছে। কাঁচা হয়ে গেছে, আমি কেচে দিয়েছি মেশিনে, শুধু শুকিয়ে নিয়ে ছাদে গিয়ে মেলে দেবে এবার। আর ওই যে হাজব্যান্ড অফিস যাবে, ভাত খাচ্ছে ওখানে, ওই দেখো অফিস বেরোবে, এখন ভাত খাচ্ছে। আচ্ছা চলো তোমাদের নিয়ে যাই কিচেনে,
মাসি কি রান্না করেছে একটু দেখিয়ে দিই এই সময়, নাহলে আবার ভুলে যাব। এই যে মাসি এখনও সবজি সাবজা নিয়ে এদিক ওদিক করছে। আচ্ছা, এখানে হচ্ছে ইলিশ মাছ, তারপরে বাঁধাকপি কেটেছে, এই যে করবে। এনে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে, ক্যাপসিকাম আলু টমেটো দিয়ে ভাজা, ডাল। আর এখানে আছে একটুখানি কালকে মাটন হয়েছিল, সেই মাটনটা কালকে রাতে হয়েছিল মাটনটা, ঠিক আছে, সেই মাটনটা একটু রয়েছে। আর এটা কি হচ্ছে মাসি এই কড়াইটায়? মাছের ঝোল। ও, এই তারপরে মাছগুলো ছাড়বে। ও, এখানে মাসি দেখো মুড়ি নিয়েছে, জল মুড়ি। আর এই যে টিনা এগুলো ভরছে, শোকানো হয়ে গেছে। টিনা কোথায় দিবি, তিনতলায় না দোতলায়? তিনতলায় দিয়ে দিবি। আচ্ছা, এই যে আমার কর্তামশাই খাবার খাচ্ছে, এই ফোন টিভি দেখতে দেখতে খাবার খায় ও। চিরুনিটা কে রাখলো এখানে? তো চলো ফ্রেন্ডস, সকালের এই মুহূর্তটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন বাজে 9:07, 9:30 মধ্যে হাজব্যান্ড বেরিয়ে যায় অফিসে। তো চলো, সবাই সবার মতো কাজ করছে। আমার আর আপাতত কোনো কাজ নেই এখন। ওই ঝাড়া পোছাও করে দিল, বিছানা তোলা হয়ে গেল, মাসি রান্না করছে, বুম্বা স্নান করা হয়ে গেছে। দেখো বুম্বা স্নান করে বেরিয়ে গেছে। দেখো বুম্বা, টাওয়ালটা ঠিক করো বাবা, টাওয়ালটা এরকম উঁচু হয়ে নিচু হয়ে ঝুলছে কেন? একদম সমান সমান করো। আর একটু পিছন দিকে সরাও, পিছন দিকে সরাও, আর একটু পিছন দিকে নামাও, পিছন দিকে নামাও, হ্যাঁ নামাও, আর একটু নামাও, সমান সমান করো। আর বাথরুমের দরজাটা বন্ধ করে দাও। আমার ঘরের বিছানাটা তুলেছে আন্টি? হ্যাঁ হ্যাঁ তুলেছে। তোমার রুমে তুলেছে? তুলেছে, হ্যাঁ। আচ্ছা, আমার রুমেটা তুলেছে। হ্যাঁ সবার তুলেছে, তাই না? ডাইনিং রুম। এটা ডাইনিং রুম, হ্যাঁ জানি তো। তো চলো ফ্রেন্ডস, আমি সকালবেলা উঠে চা খেয়ে আগে আমার হাতের ওই ফিজিওথেরাপির ওইটা করে নিয়েছি। এই যে এখানে রাখা আছে, সকালবেলা উঠে আগে ওটা করে নিয়েছি। আর এই যে আমার পেঁপে গাছ, এই জানলাটাও ধুয়ে নেওয়া হয়ে গেছে। তোমাদের যখন গুড মর্নিং বলেছি তার আগে আমার এই কাজগুলো হয়ে গেছে, বুঝেছো? এই দেখো পেঁপে গাছটা আমার এত বড় হয়েছে, এই দেখো, এই বড় হবে বাবা, বড় হচ্ছে না কেন? এই দেখো, আবার বক্স জানলায় এই টপটার মধ্যে একটু ধনেপাতা হয়েছে, আর এই বাটিটার মধ্যেও ধনেপাতা লাগিয়ে দিয়েছি। দেখো একটু একটু বেরিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে এবার জানি না এখানে কোনো পেঁপে আদৌ হবে কি হবে না, না ছেলে গাছ না কি, আমি কিছু জানি না, হোক আগে। তবে পেঁপে গাছের জাতটা কিন্তু খুব ভালো ছিল। বীজগুলো যে ফেলেছি না, আমি ব্লিঙ্কিট থেকে একটা পেঁপে কিনেছিলাম, বিশাল বড় পেঁপে, সেইটারই বীজ শুকিয়ে আমি লাগিয়েছি। তো গাছের জাতটা কিন্তু খুব বড়, যেহেতু ছোটো টব সেহেতু হয়তো আর বেশি বড় হবে না। তো দেখা যাক, ম্যাচিওর হলে হয়তো দেবে ফল। তো চলো আপাতত এখানেই রাখি, আবার পরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? চলো টাটা। হ্যাঁ বাবা, চলো একটু দিয়ে দাও, আমাকে তেলটা মাখিয়ে দিই। 60 হাতে 6055। দেখো ফ্রেন্ডস, বুম্বার হাতে একটুখানি হাতে আর পায়ে একটু নারকোল তেল মাখাচ্ছি। আমি সর্ষের তেল না, নারকোল তেলের মধ্যে একটু ফিটকারি দিয়ে রেখে দিয়েছি। এটা আমি নিজের মুখেও মাখি, বুম্বার হাত পায়েও মাখি। কেন, যেহেতু বুম্বার হাতটা এই আঙ্গুলের কাছটা একটু প্রবলেম আছে, তো সেই ওষুধও মাখানো হয়। আবার আমি একটু সকালবেলার দিকে আর রাতে দুবার করে এই তেলটাও মাখিয়ে দিই ওকে, হাতের ওই ফাঁকা জায়গাটায়। তো এই চলে, মাঝে মাঝে অ্যালোভেরাও ঘষে দিই, কারণ যেহেতু ওর একটু প্রবলেমের জন্য, যেটা ওর প্রবলেম আছে না, ওটার জন্যই হাতের এগুলো হয়, ডাক্তার বলল। কেন জানি না, ওইখানটা অনেক ডাক্তার, প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে। এখন একটা ডাক্তারের ক্রিম মাখানো হয় ওকে, ওই ক্রিমটা রাতে একবার মাখে, আর আমি দিনে দুবার করে তেলটা মাখিয়ে দিই। অ্যালোভেরা ঘষি, আমার গাছে অ্যালোভেরা আছে, তো সেই অ্যালোভেরাগুলো ঘষে ঘষে দিয়ে হাতে। এই যে দুটো পায়ে ওকে, আর সারাদিন ছাদে ঘুরবে, পায়ের তলা কতবার করে ওকে ধোয়াই, আমি ধোয়াই, ও নিজে ধোয়। কিন্তু যখনই ওই 3তলার ছাদে গিয়ে হাঁটেও, তখনই পায়ের তলাটা কালো করে আসে। আবার নিজে নিজে ধোবে পাটা, যতটা পারে ও ধোয়, তারপরে আমি ধুয়ে দিই আবার। তো চলো, বোম্বার তেল মাখানো হচ্ছে, এরপর বোম্বা ব্রেকফাস্ট করবে, করে ওর রুমে চলে যাবে।
দিয়ে আবার দুপুরবেলার দিকে একটু পড়তে বসাবো আজকে। তো চলো, প্রতিদিনই একবার করে বসাই, তখন আর তোলা হয় না, ক্যাপচার করতে পারি না তখন। যেদিন যেদিন মনে থাকে সেদিন সেদিন করে ফেলি। তো চলো, এখন ও ব্রেকফাস্ট করবে, হয়ে গেল ওর পায়ে তেল মাখানো, এবার ও ব্রেকফাস্ট করবে। আর এই পর্যন্তই আজকে হয়তো থাকবে, ব্লগটা আর বেশি হয়তো বাড়াবো না। তো চলো। দেখো ফ্রেন্ডস, বোম্বা আমাদের কি করছে বাবা? ব্রেকফাস্ট করছে, তাই তো? ব্রেকফাস্ট করছে। হ্যাঁ, ভালো করে খেয়ে নাও, পরিষ্কার করে খাও। তুমি থালাতে শুধু একটু করে অনেকটা করে ভাত ফেলে দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস হয়ে গেছে। যাও আমার ঘরে চলে যাচ্ছি, যাও, মুখটা ভালো করে ধো। আমি ডিউটি করছি। হ্যাঁ হ্যাঁ, যাও। চলো ফ্রেন্ডস, এটুকুই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে বুমবার বলবো তো ব্রেকফাস্ট বাবা। পর্যন্ত, এখন তো সারাদিন বাকি। দেখা যাক কেমন লাগলো তোমাদের, বলো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো